রংপুরের ঘটনায় পুলিশের বক্তব্য, ময়নাতদন্তকারী ডাক্তারের বক্তব্য এবং একই রকমের ৬০ জনের সব কিছুকে ছাড়িয়ে আজকে সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোমের বরাত দিয়ে নিহতের মেয়ের শরীরে বীর্যের আলামত পাওয়ার দাবি সামনে এসে দাঁড়িয়েছে। সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো দাবিকেই চূড়ান্ত ধরে নেওয়া যায় না, বরং এ কারণেই পূর্ণাঙ্গ ফরেনসিক ও ডিএনএ পরীক্ষা জরুরি হয়ে পড়েছে। শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছোট ছেলে প্রিয়ম চক্রবর্তী সহ একই পরিবারের 4 সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র উদ্বেগ ও সংশয় তৈরি হয়েছে। পুলিশের বরাত দিয়ে মিডিয়ার খবর অনুযায়ী গ্রেপ্তারকৃত 2 জন প্রতিবেশী হিন্দু তরুণ ওই শিক্ষকের বাড়ির ছাদে মাদক সেবন করতে চেয়েছিলেন। সিসিটিভির ভয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তারা এর স্বীকারোক্তিও দিয়েছে। কিন্তু এর পাশাপাশি সামাজিক মাধ্যমে ডোমের বরাত দিয়ে নিহতর মেয়ের শরীরে বীর্যের আলামত পাওয়ার খবর সবচাইতে বড় হয়ে সামনে এসেছে। এর সত্যতা না হওয়া পর্যন্ত কোনো দাবিকেই চূড়ান্ত ধরে নেওয়া যায় না। সঙ্গত কারণেই এর একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, ফরেনসিক এবং ডিএনএ পরীক্ষা হওয়া জরুরি সততার সাথে। সবচেয়ে উদ্বেগের বিষয়, তদন্তের চূড়ান্ত ফল আসার আগেই একদিকে ঘটনাটিকে শুধু মাদকের ঘটনা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা, অন্যদিকে সাম্প্রদায়িক রাজনীতিতে টেনে আনার প্রবণতাও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দুটি বিষয়েরই মূল উদ্দেশ্য হলো কারা, কেন এবং কিভাবে এই 4 জনকে হত্যা করলো। এই পাল্টাপাল্টি বক্তব্যের কারণে সেখান থেকে দৃষ্টি সরিয়ে দিতে পারে 4টি তাজা প্রাণের এই মর্মান্তিক হত্যাকাণ্ড কোনো গুঞ্জন, অনুমান বা সাম্প্রদায়িক বিষবাষ্পের আড়ালে হারিয়ে যেতে পারে না। প্রয়োজন শতভাগ নিরপেক্ষ তদন্ত, ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার ভিত্তিতে সত্য ঘটনা উদ্ঘাটন এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।